হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে কোটি কোটি টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ঘনিষ্ঠ নেতা চিন্ময় মণ্ডল, পম্পা মণ্ডল, মৃন্ময়ী মণ্ডলের নামে। তার দোকান ও বাড়ির সামনে দিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ এই নেতা চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডল, মৃন্ময়ী মণ্ডলের নামে। তিনি যোগেশগঞ্জ বাজারের দোকান থেকে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এমনই অভিযোগ করেছেন সাধারণ মানুষ। আজ তার বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভ দেখালেন। একাধিকবার বিচার সালিশ হলেও কোনো সুরাহা মেলেনি। সাধারণ মানুষের দাবি দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে এবং এই তৃণমূল নেতা এলাকায় প্রভাব খাটিয়ে একাধিক সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডলের দোকানে তালা দিয়ে দেয়, তার টাকা না দিলে দোকান খুলবে না। সাধারণ মানুষ তাদের দাবি দ্রুত টাকা ফেরত দিতে হবে। জমি দখল থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এই তৃণমূল ঘনিষ্ঠ নেতা একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও হেমনগর কোস্টাল থানার পুলিশ। দেখুন দাদাভাই, এই চিন্ময় মণ্ডলের স্ত্রী পম্পা মণ্ডল, ওনার ভাই হচ্ছে মৃন্ময় মণ্ডল এবং মৃন্ময় মণ্ডলের সম্বন্ধী পলাশ মণ্ডল হেমনগর থানাদের জনসাধারণের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কারো জমি, কারো কাছ থেকে ধার, কারো কাছ থেকে দোকানে মাল তুলবো এইভাবে বলে একজন এর সঙ্গে আমাদের দেবেশ বাবু তত্ত্বাবধানে এবং বাবু হালদারের নেতৃত্বে এটা কিন্তু করেছেন কোটি কোটি টাকার উপরে। এবং এই মৃন্ময় মণ্ডল যোগেশগঞ্জ বাজারে টিএমসি থেকে কিন্তু ক্যাশিয়ার ছিলেন। আপনার নাম? আমার নাম বাসন্তী বরকন দাস। কোন দায়িত্ব আছেন এখানে? এখানে সাধারণ কর্মী আমি।